দারুণ হয়েছে। কি বন্ধুরা, আপনারাও কি পেতে চান এরকম প্রশংসা নিজের প্রিয় মানুষের কাছ থেকে? তাহলে অবশ্যই ট্রাই করে ফেলুন এই দম আলুর রেসিপিটা। তো প্রথমেই আমি দম আলুর জন্য একটা মশলা রেডি করে নিব। এই রেসিপির জন্য প্রথমে নিয়ে নিলাম টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি রেড চিলি, আর নিয়ে নিব চিকেন মশলা, আর একটু লবণ আর একটু হলুদ। চিকেন মশলার জায়গায় কিন্তু গরম মশলাও ইউজ করা যেতে পারে। আর দিব একটু কাসুরি মেথি। সব মশলা দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নিব। দইয়ের মধ্যে মশলা দিয়ে ফেটিয়ে নিলে কিন্তু রান্না করার সময় ফেটে যায় না। মিশ্রণটা রেডি করে রেখে দিলাম। এরপরে নিব আলু, যা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর ভালো করে ধুয়ে নেওয়ার পরে কাঁটা চামচ দিয়ে সব আলুগুলোকে একটু করে ফুটো করে দিচ্ছি, যাতে মশলাগুলো ভালো করে আলুর মধ্যে ঢুকে যায়। এরপরে কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিলাম দুটো এলাচ, দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। তেলটা আমরা কমই খাই, কিন্তু আজকের রান্নাতে একটু তেলটা বেশি লাগবে, তাই একটু বেশি করে দিয়েছি। তারপরে দিলাম ধনিয়া এবং লবঙ্গ। ধনিয়া আর লবঙ্গটাকে আমি হালকা করে বেটে নিয়েছিলাম। তারপরে দিলাম মৌরি এবং জিরে ফোড়ন। 1 মিনিট ভালো করে নাড়াচাড়া করার পর সুন্দর একটা স্মেল বেরোবে। স্মেল থেকেই বুঝতে পারবেন যে আমার ফোড়নটা রেডি। তারপরে আমি দিয়ে দেব 4-5টা কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু একদম গোল্ডেন ফ্রাই করা যাবে না, হালকা ফ্রাই করতে হবে। এই পেঁয়াজ ফ্রাই করতে মোট সময় লাগবে 1 মিনিট। তারপরে দিয়ে দিব আমি একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। তারপরে আবার একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি রেড চিলি। এতে করে কালারটা খুব সুন্দর আসবে। যে আগেই বলেছিলাম পেঁয়াজটাকে ভালো করে ভাজা যাবে না, হালকা করে ফ্রাই করতে হবে। পেঁয়াজটা হালকা হালকা ফ্রাই হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো একটু চিনি টেস্টের জন্য, আর দিয়ে দিব টেস্ট অনুযায়ী লঙ্কা। যে যেমন ঝাল খেতে ভালোবাসে সেই অনুযায়ী লঙ্কাটা ইউজ করবেন। আমি একটু স্পাইসি করছি দম আলুটা। পেঁয়াজটা আমার প্রায় হয়ে এসেছে। তারপরে আমি দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। আলুগুলো আমি আগে ভেজে নিই তেলে, কারণ এই পেঁয়াজের সঙ্গে এটাকে ফ্রাই করব। ওই জন্য আগে বলেছিলাম পেঁয়াজটাকে বেশি গোল্ডেন ফ্রাই করব না, পেঁয়াজ আর আলু একসঙ্গে ফ্রাই হবে। তারপরে দিয়ে দেবো একটু হিং। ফোড়নের সময় হিংটা দিতে হতো, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, তাই পরে অ্যাড করে দিলাম। পেঁয়াজ আলুগুলো ভালো করে হয়ে গেলে এর মধ্যে দেবো রসুন এবং আদা বাটা। সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এই দম আলু করার আরেকটি পদ্ধতি আছে। একেবারে প্রেসার কুকারে উঠিয়ে মশলা কষিয়ে সিটি মেরে দিন, ওটা তাড়াতাড়ি হয়ে যায়। কারো যদি চটজলদি খেতে ইচ্ছে করে অবশ্যই প্রেসার কুকারে ট্রাই করে দেখবেন। আমি আজকে প্রেসার কুকার ইউজ করিনি, এমনি নর্মাল কড়াইয়ে করেছি। তারপরে সমস্ত মশলা কষানো হয়ে গেলে দইয়ের যে মিশ্রণটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দই দেওয়ার সময় মনে রাখতে হবে আঁচটা যেন কম থাকে। দই থেকে পাশে এরকম তেল যখন ছেড়ে আসবে তখনই বোঝা যাবে যে দইটা প্রায় হয়ে গেছে। মশলা কষানো রেডি। এত সুন্দর গন্ধ ছড়িয়েছে, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, কিন্তু তখন বলবেন সেবিকা কী রেসিপি দিয়েছো। একবার খেয়ে মনই ভরছে না, বারবার করে খেতে ইচ্ছে করছে। মশলা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব গরম জল। যেহেতু আমি প্রেসারে দিচ্ছি না তাই জলটা একটু বেশি করে দিচ্ছি, কড়াইয়ে সিদ্ধ করব আমি আলুগুলোকে। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে গরম গরম সার্ভ করুন, একেবারে গরম গরম ভাতের সাথে। এটার এত দুর্দান্ত টেস্ট যে বলে বোঝানো যাবে না। তার জন্য অবশ্যই একবার ট্রাই করে দেখতে হবে। এই রেসিপিতে আমি তো আজকে 100-র মধ্যে 200 পেয়ে গেছি। মাছ মাংসের টেস্টকেও হার মানায় এরকম একটা দম আলু রেসিপি। বরমশাইয়ের আবার আবদার রইল, পরের দিন করে খাওয়াবে কিন্তু।